স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে কাব্য কবিতা থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত কবিতা। ইতিমধ্যে ঈশ্বর গুপ্ত রচিত 7টি কবিতার মধ্যে 5টি কবিতা পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আজকের পর্বে আর মাত্র 2টি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাবো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত আজকের পর্বের প্রথম কবিতা আনারস। কবিতাটি রচনা হয়েছে 1256 সাল 28শে আষাঢ়। মূল কাব্য ঈশ্বরগুপ্তের শ্রেষ্ঠ কবিতা। কবিতাটি প্রকাশিত হয়েছিল সংবাদ প্রভাকর। কবিতাটির চরণ 116। আনারস। বন হতে এলো এক টিয়ে মনোহর, সোনার টোপর শোভে মাথার উপর। এমন মোহন মূর্তি দেখিতে না পাই, অপরূপ চারুরূপ অনুরূপ নাই। ঈষৎ শ্যামল রূপ চক্ষু সব গায়, নীলকান্ত মণিহার চাঁদের গলায়। সকল নয়ন মাঝে রক্ত আভা আছে, বোধ হয় রূপসীর চক্ষু উঠিয়াছে। ভাবুক স্বভাবে ভাবে করে অনুরাগ, বলে ও যে রাঙা নয় নয়নের রাগ। রূপের সহিত গুণ সমতুল হয়, সুবাসে আমোদ করে ত্রিভুবনময়। নাহি করে মুখভঙ্গি কথা নাহি কয়, সৌরভ গৌরবে দেয় নিজ পরিচয়। চপলা রূপের কাছে হয় চমকিত, দৃষ্টিমাত্র ফুল্লগাত্র নেত্র পুলকিত। সংশয় হয়েছে দেখে সকলের মনে, কে কামিনী একাকিনী বাস করে বনে। লোকে বলে আনারস, আনারস নয়, আনারস হলে কেন জানারস হয়। তারে তার জানা যায় রস 16 আনা, অরসিক লোক তবু বলে তারে আনা। ফেলিয়া 15 আনা 1 আনা রাখে, এই হেতু আনারস বলে লোক তাকে। অরসিক নাহি করে রসেতে প্রকাশ, আনাতেই 16 আনা না জানি বিশেষ। কোথা বা আনার রস এ আনার কাছে, ক্ষুদ্র দামে খেতে পাই এতটুকি গাছে। বেদানা তাহার নাম দানা যায় ভরা, কেমনে হইবে সেই সর্বমনোহরা। রস যত যশ তত বেদানায় আছে, আমাদের কাছে আর ধনীদের কাছে। এগাছের খায় আছে যার ধন, কুবেরের হলে মন নাহি পায় মন। মনে মনে কত মনে আশার উদয়, ফলে ফলে কোনো কালে মন নাহি হয়। প্রয়োজন নাহি তাঁর এখানেতে এসে, মঙ্গল করুন তিনি মঙ্গলের দেশে। আমাদের আনারসে 16 আনা সুখ, দরিদ্রের প্রতি তিনি না হন বিমুখ। আনা দরে আনা যায় কত আনারস, অনায়াসে করি রসে ত্রিভুবন বশ। ক্ষীরদ নহত তুমি নহ সুধাকর, তবে কি সে সুধা ভরা তব কলেবর। পুণ্যবতী কে বা আছে তোমার সমান, মৃত হয়ে লোকেরে অমৃত কর দান। পঞ্চানন পঞ্চমুখে নাহি করে সীমা, এক মুখে কি কহিব তোমার মহিমা। সে বড় দুঃখের কথা সুখ যত খেলে, হাতে হাতে স্বর্গফল হাতে ফল পেলে। কৃপণের কর্ম নয় তোমায় আহার, ছাড়াবার দোষে সেই নাহি পায় তার। ডাটা মোটা নাহি বাছে মনে লোভ ঝোঁকে, চোখ শুদ্ধ খেয়ে ফেলে চক্ষে লোকে। ফলে আমি মিছা কেন নিন্দা করি তাই, স্বাদ পুড়ে বাদ দিতে বুক ফেটে হায়। ছাল ফেলে কাটি কিন্তু চক্ষু ভাসে জলে, ভয় আছে লোকে পাছে চক্ষে বলে। নুন মেখে লেবু রস রসে যুক্ত করি, চিন্ময়ী চৈতন্য রূপা চিনি তায় ভরি। টুকি টুকি খেলে পরে
রসে ভরে গাল, নেচে ওঠে নন্দলাল, মুখে পড়ে লাল। একবার যে জন না পায় তার তার, সেজন মানুষ নয়, বৃথা জন্ম তার। দুভাই প্রেমের প্রেমী ভ্রান্তিশীল যারা, তোমার নিগুড় রস নাহি পায় তারা। আস্বাদন নাহি জানে পেট ভরা খোঁজে, দুই হাতে থাবা মেরে নাকি মুখে গোঁজে। রসে রত যেই সেই রস করে পান, রসিক রসনা তার বশ করে গান। বর্ণশ্রেষ্ঠ পঞ্চবিংশ তাহে অষ্টাদশ, দুই হলে এক যোগ ধরা করে বশ। তার সহ আনারস 16 আনারস, রসে রসে মিশে গিয়ে সুখে গায়ে যশ। বুঝো রসিক জন রসবোধ যার, সে রসে যে অরসিক রস কোথা তার। রসে রসে রস পেয়ে রসে মন রসে, নাহি জেনে মিছামিছি দোষ দেয় দশে। চিরকাল খেয়ে শুধু ছোলার আদা, সাদা চোখো যত সব হয়ে যাক সাদা। নন্দন বনেতে ছিলি দেবরাজ প্রিয়ে, শচী ছেড়ে সুখী ইন্দ্র ছিল তোরে নিয়ে। বাসবের অঙ্গে সদা করি আলিঙ্গন, পাইয়াছ সেই রূপ সহস্রলোচন। নানারূপ নবরূপ রসালাপ যোগে, দেবগণে ফাঁকি দিয়াছিলে ইন্দ্রভোগে। দেবতার ইচ্ছা মনে করে সুখ ভোগ, কোনো মতে না হইল সেই যোগাযোগ। সুরকুল প্রতিকূল পেয়ে পরিতাপ, ক্রোধাকুল হয়ে শেষে দিলে অভিশাপ। সেই উপস্বর্গে তুমি ছেড়ে স্বর্গবাস, অভিমানী ম্রিয়মান বনে করো বাস। আনারস নাম তাই এসে এই ক্ষিতি, লজ্জায় মলিন মুখ বনে করো স্থিতি। সাধু 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 বটে দেব পুরন্দর, তোমার শাপেতে হলো আমাদের বর। গোপন হইলে কিসে বনি করি বাস, লুকাবে কেমন করি শরীরের বাস। বাস পেয়ে পূর্বকার বাস গেল জানা, রস পেয়ে জানা গেল স্বর্গ থেকে আনা। নানা রস শ্রেষ্ঠা তুমি তোমায় প্রণাম, জানা রস হয়ে পেলে আনারস নাম। শচীর সপত্নী হয়ে সদা থাকো শুচি, চোখে দেখা দূরে থাক গন্ধে হয় রুচি। অরুচির রুচি হয় মুখে দিল পর, স্বাদ করে নিত্য খায় বেচে বাড়ি ঘর। 3 লোক জয় করে তব আস্বাদন, বালকের কাছে তুমি জননীর স্তন। তোমার সমান কোথা আর নাহি আছে, যুবতী অধরামৃত যুবকের কাছে। হরিনাম সুধা তুমি বৃদ্ধের নিকট, প্রকট বদনে হাসি দেখিতে বিকট। ত্রিজগতে তব গুণে বাধ্য আছে সব, বিন্দু রস পান করি প্রাণ পায় সব। অন্তে যেন এই হয় আমার কপালে, গালে এসে বাস করো মরণের কালে। আজকের পর্বের পরবর্তী কবিতা পিঠাপুলি অথবা পৌষ পার্বণ। কবিতাটির মূল কাব্য ঈশ্বর গুপ্তের শ্রেষ্ঠ কবিতা। সুখের শিশির কাল সুখে পূর্ণ ধরা, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা। ধনুর তনুর শেষ মকরের যোগ, সন্ধিক্ষণে 3 দিন মহাসুখ ভোগ। মকর সংক্রান্তি স্নানে জন্মে মহাফল, মকর মিতিন সই চল চল চল। সারা নিশি জাগিয়াছি দেখো সব বাসি, গঙ্গা জলে গঙ্গা জল অঙ্গ ধুয়ে আসি। অতি ভোরে ফুল নিয়ে গিয়াছেন মাসি, একা আমি আসিয়াছি সঙ্গে লয়ে দাসী। এসেছি বাপের কাছে ছেলে মেয়ে ফেলে, রাঁধা বাড়া হবে সব আমি নেই এলে। ঘোর যাক বাজে শাঁখ যত সব রামা, কুটিছে তণ্ডুল সুখে করি ধামা ধামা। বাউনি আউনি ঝাড়া পোড়া আখ্যা আর, মেয়েদের নবশাস্ত্র অশেষ প্রকার। টুক
তাক মন্ত্রতন্ত্র কত রূপ খেল, পাঁদারে ফুলেছে শ্যাল, শ্যাল শ্যাল শ্যাল। খোলায় পিটুলি দেন হয়ে অতি সূচি, ছ্যাঁক ছ্যাঁক শব্দ হয় ঢাকা দেন মুচি। উনুনে ছাউনি করি বাউনি বাঁধিয়া, চাউনি কর্তার পানে কাঁদুনি কাঁদিয়া। চেয়ে দেখো সংসারেতে কতগুলি ছেলে, বলো দেখি কি হইবে নয়ের এক ছেলে। খুঁতকুড়া গুড়া করি কুটিলাম ঢেকি, কেমনে চালাই সব তুমি হলে ঢেকি। আর করি পার দিতে শিখি গেল গোরে, লেখা করি নাহি হয় আধ পোয়া গড়ে। ছাই করে রাখিলাম অর্ধভাগ কেটে, হাতে হাতে গেল তিল 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 বেটে। ঝোলা গুড় তোলা ছিল শিকের উপরে, তোলা তোলা খেতে দিয়া ফুরাইল ঘরে। পোয়া কাঁচা কি করিবে নহে এক মন, বাড়ির লোকের তাহে নহে এক মন। এক মনে খাই যদি আধ মনে সারি, এক মনে না খাইলে 10 মনে হারি। ভাঙা মনে পুরো মন, মন যদি খোলে, পুরো মনে কি হইবে ভাঙা মন হলে। তুমি ভাবো ঘরে আছে কত মন তোলা, জানো নাকি ঘরে আছে কত মন তোলা। কারে বা কহিব আর বোঝা হলো দায়, খুলে দিলে মন কি হে তুলে রাখা যায়। বিষম দুরন্ত ওটা মেজো বোর ব্যাটা, কোনো মতে শুনে না কো ছোঁড়া বড় ঠ্যাঁটা। না দিলে ধমক দেয় দুই চক্ষু রেঙে, ঘটি বাটি হাঁড়ি কুড়ি সব ফেলে ভেঙে। পুলি সব উঠে গেল কিছু নাই ছাই, নারিকেল তেল গুড় ফের সব চাই। অদৃষ্টের দোষ সব মিছে দেই গালি, চর্বণী উঠিয়া গেল পার্বণের চালি। আমি লই মোটা চাল সরু চেলে চেলে, বুঝিতে না পারি তুমি চলো কোন চেলে। ও বাড়ির মেয়েদের বলিয়াছি খেতে, নূতন জামাই আজ আসিবে নেড়েতে। তোমার কি ঘর পানি কিছু নাই টান, হাবাতের হাতে যায় অভাগীর প্রাণ। কি বলিব বাপ মায়ে কেন দিলে বিয়ে, একদিন সুখ নাই ঘর কন্যা নিয়ে। কোনোদিন না করিলে সংসারের ক্রিয়ে, দিবানিশি ফেরো শুধু গোপে তেল দিয়ে। সবে মাত্র 2 গাছা খাড়ু ছিল হাতে, তাহাও দিয়াছি বাঁধা মেয়েটির ভাতে। সুদে সুদে বেড়ে গেল কে করে খালাস, বাঁচিবার সাধ নাই মোলেই খালাস। রাত্রিদিন খেটে মরি এক সন্ধ্যা খেয়ে, এত জ্বালা সহ্য করি আমি যাই মেয়ে। এই রূপ প্রতি ঘরে দৃশ্য মনোহর, গিন্নির কারণই হয় কর্তার উপর। মাগীদের নাহি আর 3 রাত্রি ঘুম, গড়াগড়ি ছড়াছড়ি রন্ধনের ধুম। সাবকাশ নাই মাত্র এলো চুল বাঁধে, ডাল ঝোল মাছ ভাত রাশি রাশি রাঁধে। কত তার কাঁচা থাকে কত যায় পুড়ে, সাধে রাঁধে পরমান্ন নলেনের গুড়ে। বধূর রন্ধনে যদি যায় তাহা একে, শাশুড়ি ননদ কত কথা কয় বেঁকে। হ্যালো বউ কি করিলি দেখে মন চটে, এই রান্না শিখেছিস মায়ের নিকটে। 7 জন্ম ভাত বিনা যদি মরি দুঃখে, তথাচ এমন রান্না নাহি দেই মুখে। বধূর মধুর খনি মুখ শতদল, সলিলে ভাসিয়া যায় চক্ষু ছল ছল। আহা তার হাহাকার বুঝিবার নয়, ফুটিতে না পারে কিছু মনে মনে রয়। ভাগ্য ফলে রান্না সব ভালো হয় যাঁর, ঠেকারেতে মাটিতে পা নাহি পড়ে তাঁর। হাসি হাসি মুখখানি অপরূপ আড়া, বেঁকে বেঁকে যান গিন্নি দিয়ে নথ নাড়া। হ্যাঁগা দিদি এই শাক রাঁধিয়াছি রেতে, মাথা খাও সত্যি বলো ভালো লাগে খেতে। দিব্যি দিস কেন বোন হেন কথা কয়ে, 60 বেঁচে থাক
জন্ম এও হয়ে। পুরুষেরা ভালো সব বলিয়াছে খেয়ে, ভালো রান্না রেঁধেছিস ধন্য তুই মেয়ে। এইরূপ ধুমধাম প্রতি ঘরে ঘরে, নানা মতো অনুষ্ঠান আহারের তরে। তাজা তাজা ভাজা পুলি ভেজে ভেজে তোলে, সারি সারি হাঁড়ি হাঁড়ি কাঁড়ি করে কোলে। কেহ বা পিটুলি মাখে কেহ কাই গোলে, আলু তিল গুড় ক্ষীর নারিকেল আর। গড়িতেছে পিঠে পুলি অশেষ প্রকার, বাড়ি বাড়ি নিমন্ত্রণ কুটুম্বের মেলা। হায় হায় দেশাচার ধন্য তোর খেলা, কামিনী যামিনী যোগে শয়নীর ঘরে। স্বামীর খাবার দ্রব্য আয়োজন করে, আদরে খাওয়াবে সব মনে সাধ আছে। ঘেঁষে ঘেঁষে বসে গিয়া আসনের কাছে, মাথা খাও খাও বলি পাতে দেয় পিঠে। না খাইলে বাঁকা মুখে পিঠে দেয় পিঠে, আকুলি বিকুলি কত চকুলির লাগি। চকুলি গড়িয়া হন চকুলির ভাগী, প্রাণে আর নাহি সয় ননদের জ্বালা। বিষ মাখা বাক্যবাণী কান হলো কালা, মেজ বউ মন্দ নয় সেই গোরে গোর। কুমারের পণে যেন পড়ে পড়ে পোড়, মনো দুঃখে প্রাতে আজ কুটি নাই থোর। এখনো রয়েছে তাই কোন্দলের তোর, শাশুড়ি আলাদা রেখে ছাই 3 হাঁড়ি। চুপি চুপি পাঠালেন কন্যাটির বাড়ি, ঠাকুঝির ছেলেগুলো খায় ঠেসে ঠেসে। আমার গোপাল যেন আসিয়াছে ভেসে, মরি মরি 60 কেঁদেছিল রেতে। বাছা মোর পেট পুড়ে নাহি পায় খেতে। শক্তি ভক্তি পরায়ণ হন যেই নর, তখনই এসব বাক্যে ভেঙে দেন ঘর। উপাদেয় দ্রব্য সব গড়িয়াছে চেলে, সদ্য হয় কর্মশেষ গোটা 2 খেলে। কামিনী কুহুকে পড়ি খায় যেই ভাবা, নিজে সেই হাবা নয় হাবা তার বাবা। বুকে পিঠে গুড় পিঠে গড়ে, হিঁদুর দেবতা সম ঠাট্টার ধরে। ভিতরে পুরিয়া ছাই আলু দেয় ঢাকা, লোভ নাহি থেমে থাকে খাই তাই চোটে। পিঠে পুলি পেটে যেন ছিটে গুলি ফোটে, পায়েস পিটুলি দিয়া করিয়াছে চুষি। গৃহিণীর অনুরাগে শুদ্ধ তাই চুষি। যুব সব শুভ প্রায় থুব নাহি নড়ে, কাছে বসে খায় কষে রোষে নাহি পড়ে। ধন্য ধন্য পল্লী গ্রাম ধন্য সব লোক, কাহনের হিসাবেতে আহারের ঝোঁক। প্রবাসী পুরুষ যত পশুরার রবে, ছুটি নিয়া ছোটাছুটি বাড়ি এসে সবে। শহরের কেনা দ্রব্যে বেড়ে যায় জাক, বাড়ি বাড়ি নিমন্ত্রণ মেয়েদের ডাক। কর্তাদের গাল গল্প গুরুক টানিয়া, কাঁটালের গুড়ি প্রায় ভুঁড়ি এলাইয়া। 2 পার্শ্বে পরিজন মধ্যে বুড়া বসে, চিটে গুড় ছিটে দিয়ে পিঠে খান কষে। তরুণী রমণী যত একত্র হইয়া, তামাশা করেছে সুখে জামাই লইয়া। আহারের দ্রব্য লয়ে কৌশল কৌতুক, মাঝে মাঝে হাস্য রবে সুখের যৌতুক। পিঠে পুলি অথবা পৌষ পার্বণ কবিতাটি দিয়েই ঈশ্বরগুপ্ত রচিত সমস্ত কবিতা পাঠ সম্পূর্ণ হলো। আপনারা এতদিন ধরে আমার কণ্ঠে ঈশ্বরগুপ্ত রচিত কবিতা পাঠ শুনলেন। আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ধন্যবাদ।